হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। তো চলে আসছি তো গ্রামের বাড়িতে। অনেকেই জানেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন, আমি গ্রামে আসছি আজকে 3 দিন হলো। আমার দেশের বাড়ি চাঁদপুর। অনেকেই জানেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের সাইড, মানে এদিক দিয়ে আর কি বাড়িতে ঢোকা হয়। তো যাই হোক, এটা হচ্ছে আমার দাদার আরেক ভাইয়ের বাড়ি এটা। তো আর এদিক দিয়ে হচ্ছে আমাদের বাড়িতে যাওয়া হয়। অনেক বড় বাড়ি আমাদের। আপনাদের সাথে পুরো বাড়ির ভিডিও শেয়ার করবো ইনশাআল্লাহ। দেখতে থাকুন ভিডিওগুলো, আশা করি ভালো লাগবে। কেউ স্কিপ করবেন না প্লিজ, আর পারলে একটু শেয়ার করে দেবেন। দেখেন কত সুন্দর ভিউ। এই সমস্ত রাস্তাতেই হেঁটে খেলে বড় হয়েছি। আর ওই যে দেখা যাইতেছে গাছগুলা, ওই পাশে আমার নানুর বাড়ি। তো যারা হচ্ছে কি আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন, আমি বলছিলাম যে আমার নানুর বাড়ি আর আমাদের বাড়ি মানে মাঝখানে ছোট্ট একটা বেল, এই যে এটাই ছোট্ট বেলটা। আর এই যে আমি, অনেকে হয়তো আমাকে ফুল দেখেন না, শুধু আমার মুখটাই দেখেন। তো যাই হোক, এই সাইড হচ্ছে আমাদের বাড়ি, আর সামান্য একটু বিল, ওই পাশে হচ্ছে আমার নানুর বাড়ি, খুব কাছেই। তো যাই হোক, গ্রামের পরিবেশ কিন্তু অনেক ভালো লাগে। বিশ্বাস করেন, গ্রামে এসে আমি খুব একটু শান্তিতে নিঃশ্বাস নিতে পারতেছি। এখন বর্তমানে গ্রামের এই পরিবেশটা খুব ভালো লাগে, কারণ ধান গাছ মাত্র লাগানো হয়েছে। তো আমি দেখাতে চাচ্ছিলাম যে ওই যে ওটা হলো আমার নানুর বাড়ি। ওইখানে আমার মামাদের দোকান আছে, আর এখানে হচ্ছে আমাদের বাড়ি। তো যাই হোক, আমার এই পরিবেশটা অনেক ভালো লাগে যখন ধান গাছগুলো এরকম থাকে। দেখেন কি বাতাস, অনেক বাতাস, আর রৌদ্র তখন তেমন একটা ছিল না। অনেক ভালো লাগতেছিল। যাইতেছি নানুর বাড়ি। আমার ফুফু খুব অসুস্থ। আমার 3 নাম্বার ফুফু আর 3 নাম্বার মামা আর কি, আমার মামা হয়, মামানি হয়। ওনাদের বিয়ে হয়েছে রিলেশন করে। সবাই দিছে ফ্যামিলি। তো যাই হোক, ওনাকে দেখতে যাব। ওনার চোখে একটু ব্যথা পাইছে, ওটার জন্য অপারেশন করা হয়েছে। চোখ দিয়ে কাঠি চলে গেছে। তো যার জন্য একটু ওনাকে দেখতে যাব। আর ভাবতেছিলাম আপনাদের সাথে একটু পরিবেশটা ভিডিও করি। আমি আর আমার 2টা বাচ্চা মিলে যাচ্ছিলাম। আপু যাইতে পারতেছিল না, কারণ আপু ভালো লাগতেছিল না। আর আমার ছোটো বোনটা, ওর বাবু কান্না করতেছে, এই জন্য যেতে পারতেছিল না। তো কাউকে দিয়ে আমি ভিডিও করাতে পারতেছিলাম না। আর ওই যে দেখতেছেন নীল জার্সি পরা, আমার এটা ফুফাতো ভাই, ওকে দিয়ে একটু আমি সামান্য আমার ভিডিও করেছিলাম। আর পারি নাই। তো ভাবলাম পুরো পরিবেশটা একটু সুন্দর করে আপনাদের সাথে ভিডিও করি, শেয়ার করি। যারা হয়তো বা শহরে সবসময় থাকেন, গ্রামে আসেন না, তারা দেখলে হয়তো বা কিছুটা হয়তো বা মিস করবেন যে গ্রামের পরিবেশটা এত সুন্দর। গেলে হয়তো বা ভালো লাগতো, সুন্দর একটা অক্সিজেন নিতে পারতাম। আসলে শহরে হয়তো বা মানুষ খাইয়া শান্তিতে থাকতে পারে, থাইকা শান্তি, কিন্তু একটা জিনিসের অভাব আছে, সেটা হচ্ছে অক্সিজেন আর টাটকা মাছ মাংস সব কিছু। এই জিনিসটার অভাব শহরে। যদিও সবাই চাষের মাছ মাংস সব কিছুই খাওয়া হয়, কিন্তু গ্রামের মানুষ একেবারে পুষ্কর থেকে ধরে মাছ, টাটকা সবজি ক্ষেত থেকে তুলে রান্না করে। এই যে দেখতেছেন বাঁশ দিয়ে করা আর কি, যারা গ্রামে থাকে তারা চিনবে। এগুলাতে হচ্ছে লাউ গাছ, কুমড়া গাছ, তারপর এগুলো আর কি লাগানো হয়। তো এদিক দিয়ে হচ্ছে রাস্তাটা এত চওড়া হয়েছে আমাদের, এটা পাকা করার কথা ছিল, হয় নাই ঝামেলার কারণে। তো এই রাস্তাগুলো দিয়ে আমরা ছোট থেকে বড় হয়েছি, হেসে খেলে খুব মিস করি রাস্তাগুলা। আমার কাছে খুবই ভালো লাগে, কারণ নিজের গ্রাম বলে কথা। তো যাই হোক, সবার সাথে সব কিছু শেয়ার করব। সবাই ভিডিও দেখবেন, শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।